ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কমতে না কমতে আরেকটি ঘূর্ণিঝড় এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর কিন্তু অবস্থান করছে। এটি আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কেমন প্রভাব পড়বে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এটি আগামী দিনে কোথায় কেমন প্রভাব পড়বে তা দেখার একবার দেখে নেব। আজ 4ই নভেম্বর মঙ্গলবার। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো এখানে আমরা চলে যাব ক্লাউড মোডে। তো ক্লাউড মোডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আজকে সেরকম কোথাও কোনো মেঘলা আকাশ বা ঝড় বৃষ্টির কোনো সতর্কতা নেই, সম্পূর্ণ পরিষ্কার আকাশ। কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বাকি এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মোটামুটি দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিন কিন্তু তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। বাকি উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমতে পারে আগামী দিনে। বাকি বৃষ্টিপাত নেই। তো আমরা চলে যাব এখানে যেটা সিস্টেমটি রয়েছে, সিস্টেমটি কোথায় আবার কবে থেকে প্রভাব পড়তে পারে। তো এখানে আমরা চলে যাব আগামী 5 তারিখে কোথায় কেমন প্রভাব পড়তে পারে। তো 5 তারিখ থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগোচ্ছে। তো এটি আগামী 5 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের মহেশখালী, চিটাগঞ্জ, তারপরে কলপাড়া, বরিশাল এইসব জায়গাতে কিন্তু প্রভাব পড়তে চলেছে। যেখানে ঘন মেঘলাকার সাথে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখাচ্ছে। তো আগামী 5 তারিখও দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাগরের মধ্যে রয়েছে, কিন্তু এটা পুরোপুরি এখনও উপরের দিকে ওঠেনি। তো এটা চলে যাব আমরা 6 তারিখে। তো 6 তারিখ দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিক পরিবর্তন করে কিন্তু এটা ত্রিপুরা আসামের দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশের চিটাগঞ্জ, তারপরে ফটিকচারি এবং ফরিদগঞ্জ, আমারপুর, চুমলিয়া এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে ঘন মেঘলা আকাশ থাকবে। তো এটা যদি পরবর্তী দিনে যদি দিক পরিবর্তন হয়, ঘূর্ণিঝড়টার তো অবশ্যই দেওয়া হবে, কারণ আগামী 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে ছিল। তো এটা আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও দিক পরিবর্তন হলে আসতে পারে। তো আগামী দিনে কোথায় কেমন আবহাওয়া থাকবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আগামী 7 তারিখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের মোটামুটি ময়মনসিংহ, সিলেট, তারপরে রংপুর, কালা এসব জায়গাতে কিন্তু ঘন মেঘলার সাথে কিন্তু ঘন মেঘলাকার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।